এক সময় হযরত শাহ মুহসিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চট্টগ্রামে ইসলাম প্রচারের নিয়তে রওনা দিলেন এবং ইরাকের সমুদ্র পাড়ে আসলেন। আল্লাহ পাকের দয়াক্রমে তিনি তার সমুদ্র পথে বাহন হিসেবে একটি কালো পাথরকে শনাক্ত করলেন এবং নিয়ত করলেন, ওই পাথর আল্লাহর নির্দেশে যে স্থানে গিয়ে থামবে সে স্থানই হবে আমার ইসলাম প্রচারের ক্ষেত্র। সে মতে তিনি শুধু ইরাক হতে পাথরে করে সমুদ্র পথে রওনা দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর অলির নির্দেশে পাথরটি নৌকার নেই দ্রুত বেগে গভীর সমুদ্রে চলতে লাগলো। অবশেষে পাথরটি বর্তমান আনোয়ারা থানায় সমুদ্র উপকূলীয় ইসাকালী গ্রামের কড়িরহাট বন্দরে এসে থেমে গেল। কড়িরহাট হচ্ছে মুহসিন আউলিয়ার পাথর থেকে অবতরণের প্রথম স্থান, যা বারাউলিয়া আস্তানা নামে খ্যাত। সেখান থেকে তিনি চলে যান তৎকালীন দিয়াং রাজ্যের বর্তমান আনোয়ারা থানা জিউরি গ্রামে। প্রিয় দর্শক, ইসলাম প্রচারের জন্য আউলিয়াগণ নিজেদের জীবন উৎসর্গ করেন। সুবহানাল্লাহ। চট্টগ্রামের আশেপাশে কতিপয় সভ্য জঙ্গলি জাতীয় লোক বসবাস করত। ধর্ম সম্পর্কে তারা কিছু জানত না। তারপর হযরত শাহ মুহসিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত অসভ্য জঙ্গলি জাতীয় লোকদের ইসলামের উজ্জ্বল আলোতে আলোকিত করেন। সুবহানাল্লাহ। তার অলৌকিক ক্ষমতা এবং মোহনীয় শক্তি সবাইকে মোহিত করত। তার অলৌকিক ঘটনা সম্পর্কে লোকে মুখে জানা যায়। একদিন এক বুবা রাখাল নদীর তীরে গরু ছাগলের দেখাশোনা করতেছিল। তখন মুহসিন আউলিয়া তাকে ডাকলেন এবং তার সাথে কথা বলতে গিয়ে বুঝতে পারলেন ছেলেটি বুবা। তখন মুহসিন আউলিয়া ছেলেটির মুখে তার হাত বুলিয়ে দিলেন। তারপর ছেলেটি অলৌকিকভাবে কথা বলতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ। তিনি ছেলেটিকে বললেন, যাও তোমার পিতা মাতাকে ডেকে নিয়ে আসো। ছেলেটি তার বাড়িতে গিয়ে কথা বলতে পারলে আশ্চর্য হয়ে তার বাবা মা এবং পাড়া প্রতিবেশীরা সবাই মুহসিন আউলিয়ার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো। সুবহানাল্লাহ। এবং তাকে থাকার ব্যবস্থা করে দেন। তারপর মানুষের মুখে মুখে উক্ত কারামত প্রচারিত হয়ে যায়। জিউরি গ্রামের এক বিধবা গোয়ালিনী প্রতিদিন হযরত শাহ মুহসিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য গরুর দুধ নিয়ে আসতো। একদা মহিলাটি অসুস্থ হয়ে পড়লে সে মহিলার একজন ছেলে ছিল, তাকে দিয়ে কলসি ভর্তি করে দুধ পাঠালেন। ছেলেটি দুধ নিয়ে যথাসময়ে মুহসিন আউলিয়ার আস্তানার অতি নিকটে পৌঁছলে হঠাৎ করে মাটিতে হোঁচট খেয়ে কলসির সমস্ত দুধ মাটিতে পড়ে চুপসে যায়, কিন্তু কলসি অক্ষত রয়েছে। বইয়ে ছেলেটি অজুর কান্না করতেছিল। ছেলেটির কান্না দেখে শাহ মুহসিন আউলিয়া ঘটনাস্থলে যান। দেখতে পান কলসিটি অক্ষত থাকলেও সব দুধ মাটিতে চুপসে যায়। তিনি ছেলেটির কান্না থামাতে চেষ্টা করেন, কিন্তু কিছুতেই কান্না থামে না। তখন হযরত শাহ মুহসিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিকে হুকুম করলেন দুধ ছেড়ে দিতে। তৎক্ষণাৎ অলৌকিকভাবে সাথে সাথে মাটির উপর দুধ ভেসে উঠল। সুবহানাল্লাহ। তিনি দুধগুলি কলসি ভর্তি করলেন। কলসটি পূর্বের মতো দুধে ভর্তি হয়ে গেল। হযরত শাহ মুহসিন আউলিয়ার আধ্যাত্মিক পরিচয় পাওয়ার পর সে সময় দলে দলে মানুষ এসে তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। সুবহানাল্লাহ। এক বছর চট্টগ্রামে বৈশাখ, জ্যৈষ্ঠ এবং আষাঢ় এই 3 মাসের মধ্যে কোনো বৃষ্টি হয়নি। ক্ষেতকামার শুকিয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়, রাস্তাঘাট এবং শস্যক্ষেত উত্তপ্ত গরমে ঝলসে যায়। পানির অভাবে মানুষ হাহাকার করছে। তখন জিউরি ও তার আশেপাশের গ্রামের লোকজন দল বেঁধে হযরত শাহ মুহসিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আস্তানায় গিয়ে হযরতের কাছে আরজি করলেন। তিনি তখন আগত সকল লোকদের নিয়ে জামাত সহকারে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং সবাইকে সাথে নিয়ে 2 হাত তুলে মুনাজাত করলেন। মুনাজাত সমাপ্ত হওয়ার সাথে সাথেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। সুবহানাল্লাহ। তখন থেকে আজ অবধি চট্টগ্রামে আষাঢ় মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। এটা শাহ মুহসিন আউলিয়ার উল্লেখযোগ্য কারামত বলে চট্টগ্রামে জনশ্রুতি রয়েছে। তারপর দলে দলে বিভিন্ন ধর্মের গোত্রের লোক হযরত শাহ মুহসিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে স্পর্শে এসে শিষ্যত্ব গ্রহণ এবং ইসলাম ধর্মের ছায়াতলে সমবেত হতে থাকে। সুবহানাল্লাহ। তিনি চট্টগ্রামে ইসলাম ধর্ম প্রচার করেন। অল্প সময়ের মধ্যে তার অসংখ্য ভক্ত এবং মুরিদ সৃষ্টি হয়। দীর্ঘ সময় চট্টগ্রামে অবস্থান করে ইসলাম ধর্ম প্রচার করে 985 হিজরি 971 বাংলা 1565 সনে 99 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ইন্তেকালের পর দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জিউরি গ্রামে হযরত শাহ মুহসিন আউলিয়াকে সমাধিত করা হয়। তার কবর শরীফ সঙ্গু নদীর তীরে অবস্থিত হওয়ায় কবর শরীফ নদী ভাঙ্গনের কবলে পড়লে হযরত শাহ মুহসিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ওটানের একজন জমিদারকে স্বপ্ন চোখে জানান যে তার কবর শরীফ বটতলীতে স্থানান্তরিত করা হোক, কিন্তু সে বিশিষ্ট জমিদার এই স্বপ্নকে তেমন গুরুত্ব দেয়নি। ফলে তার জমিদারি বিলুপ্ত হয় বলে শোনা যায়। পরবর্তীতে বটতলীর আরেক 3 জনকে তিনি স্বপ্নের মাধ্যমে জানান, জিউরি গ্রামের সঙ্গু নদীর পাড়ে আমার কবর ভাঙ্গা অবস্থায় আছে এবং তার পাশে একটি পাথরও রয়েছে। তোমরা আমার কফিন ও পাথরখানা নিয়ে বটতলী গ্রামের যেখানে সুবিশাল একটি বটগাছ এবং উলুবন স্থানে আমাকে দাফন করাও। প্রিয় দর্শক, ওই 3 ব্যক্তি ওই স্বপ্নের বিষয়টি বেশ গুরুত্ব দেয়।
এবং স্বপ্নের আদেশ অনুযায়ী তারা এই ব্যাপারে ব্যবস্থা নেন। তারা নদীর তীরে গিয়ে দেখতে পান পাথরের উপর একটি লাশ ভেসে আছে। তারা ওই লাশ বটতলিতে এনে দাফন করেন। যেখানে হযরত শাহ মুহসিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দফন করা হয়, সেখানে এখন তার পবিত্র মাজার শরীফ গড়ে উঠেছে। সুবহানাল্লাহ। তিনি যে পাথরে করে ভেসে এসেছিলেন তা এখনো পর্যন্ত তার মাজার শরীফে সংরক্ষিত আছে। এই পাথরটিকে অলৌকিক পাথরও বলা হয়। রোগমুক্তি ও বড় বড় সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য সে পাথরের পানি পান করেন ভক্তরা। বর্তমানে হযরত শাহ মুহসিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ আনোয়ারা উপজেলার বটতলী গ্রামে অবস্থিত।